আজকে সবাই আমাকে বন্যাদি বন্যাদি বলে ডাকছে। আমার সাদির কথা খুব মনে হচ্ছে। আমরা একসাথে শান্তিনিকেতনে ছিলাম এবং 81 সালে যখন পাশ করে আসি তখন সাদি, আমি, নিঝু আমরা সব একসাথে অনুষ্ঠান করতাম। এবং এই যে আমার বন্যাদি বন্যাদি এটা সাদি ইন্ট্রোডিউস করেছে। সাদি প্রথম যখন সাদিরও যখন আমি প্রথমবার গেলাম, আমি গেলাম 75 সালে। 76 সালে সাদি অ্যাপ্লাই করবে। আমি গরমের ছুটিতে ঢাকা এসেছি। একদিন সন্ধ্যার সময় সাদি ওর এক বন্ধুকে নিয়ে এসছে আমার বাসায় যে আমিও অ্যাপ্লাই করতে চাই, তো কিভাবে কি করব। তারপর আমি যেটুকু জানতাম বললাম। তখন বললাম আপনি গান করেন, একটা গান শুনি। তো ও গাইলো আজি শরৎ তপনে প্রভাত স্বপনে। ওর গলা আর ওর গান শুনে আমি তখন আর ওকে কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবলাম যে ওর তো হবেই, এত সুন্দর গান গায়। এবং তারপরে সত্যি সত্যি একদিন শান্তিনিকেতনে গিয়ে দেখি সাদি ওখানে উপস্থিত। প্রথম বোধহয় একদিন কি দুদিনও আমাকে বন্যা আপা বলেছে, যদিও আমার থেকে সিনিয়র ছিল, কারণ ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তো। তারপরে ওই যে সে বন্যাদি শুরু করলো, ঢাকায় এসে ওর দেখা দেখি সঙ্গীত ভবনে আগে বন্যাদি, তারপরে তো সারা পৃথিবীময়, সারা বাংলাদেশময় আমি হয়ে গেলাম ইউনিভার্সাল বন্যাদি। মায়েরও বন্যাদি, ছেলেরও বন্যাদি, নাতি নাতিনেরও বন্যাদি, কেউ কেউ আবার বলে বন্যাদি খালা। তো এই পরিচয়টার জন্য সাদি দায়ী। সাদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের দিনে স্মরণ করছি সাদি। আমার এই পুরস্কারটা যখন অ্যানাউন্স হয়েছে তখনও সাদি বেঁচে ছিল। ওর ছাত্রছাত্রীদের কাছে শুনলাম যে এটা জেনে সাদি বোধহয় ছাত্রছাত্রীদের মধ্যে ক্লাসে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমার কথা আলোচনা করছে, তো আজকে তার কথাও মনে হচ্ছে। আমাদের আরেক বন্ধু নিঝু, সে অনেক আগেই চলে গেছে। একসাথে অনেকের সাথে জীবন শুরু করেছিলাম, কিন্তু জীবনের নিয়মে আমরা সবাই আজকে এগিয়ে গেছি এবং আমাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে। পথগুলো এক একজনের এক এক দিকে সরে গেছে, কিন্তু তারপরেও দিন শেষে আমরা মাঝে মধ্যে যখন স্মৃতিচারণ করি, পেছনে তাকাই, তখন সে পুরনো মানুষগুলো কিন্তু সেই জায়গাতেই থাকেন। তাদের সেখান থেকে কোনো অবস্থানের নড়চড় হয় না। সেই শ্রদ্ধা, সে ভালোবাসা, সে বিশ্বাস, সেগুলো সব জায়গাতেই থাকে।